আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো এনক্যাপসুলেশন নিয়ে। এনক্যাপসুলেশন কিন্তু জাভা প্রোগ্রামিং এর এবং যেকোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড মূল 4টা টপিকের কিন্তু একটা টপিক এনক্যাপসুলেশন। তো আগের লেকচারের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং ডাটা অ্যাবস্ট্রাকশন নিয়ে। আজকে আমরা কথা বলবো এনক্যাপসুলেশন ব্যাপারটা নিয়ে। ঠিক আছে? সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এনক্যাপসুলেশন সিমিলারলি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের ডাটা অ্যাক্সেস নিয়ে কাজ করা হয়, ডাটার রেস্ট্রিকশন বা মডিফিকেশন নিয়ে আমরা কাজ করি, এবং ডাটার যেই অ্যাক্সেসিং ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদের এনক্যাপসুলেশনটা আমাদের ইউজ করা হয়। ঠিক আছে? সো এনক্যাপসুলেশন ব্যাপারটা বোঝার আগে আমাদের বুঝতে হবে রিয়েল লাইফের ক্যাপসুল ব্যাপারটা নিয়ে। তো রিয়েল লাইফের ক্যাপসুল ব্যাপারটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখবো একটা ক্যাপসুলের প্যাকেট থেকে যদি আমরা খুলি, এরকম একটা ক্যাপসুল পাই, এবং একটা ক্যাপসুল কিন্তু আলাদা 8টা বন্ডের সাথে মিল করে এরকম করে আমাদের মেডিসিন গুলো ভিতরে স্টোর করে রাখা হয়। দুটো আলাদা পার্ট করে জয়েন করে ভিতরে আমাদের মেডিসিনটা স্টোর করা হয়। ঠিক আছে? সো রিয়েল লাইফের এই সিনারিও থেকেই আমরা জানি প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেড টপিক গুলো নিয়ে কাজ করা হয়। সো এই ক্যাপসুলের এই কন্টেন্ট থেকেই আমরা কিন্তু এনক্যাপসুলেশন জাভা প্রোগ্রামিং এ দেখি, বা যে কোনো প্রোগ্রামিং এ আমরা এনক্যাপসুলেশনটা দেখি। ঠিক আছে? সো এনক্যাপসুলেশন জাভা প্রোগ্রামিং এর যে ব্যাপারটা আমরা বলছি সেটা হলো কি, দেখো এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমরা ভেরিয়েবল এবং মেথডকে একটা ইউনিটের মধ্যে রেখেছি, এবং এই দুই ইউনিট মিলে আমরা কি করছি, ক্লাস। আর এনক্যাপসুলেশনের সংজ্ঞাটাকে আমরা কি বলছি, দেখো, এনক্যাপসুলেশন ইজ এ মেকানিজম where you bind your data and code together as a single unit. তুমি ডাটা এবং কোডকে একটা সিঙ্গেল ইউনিটে আবদ্ধ করে রাখাকে আমরা বলতেছি এনক্যাপসুলেশন। ওকে? সো এই এনক্যাপসুলেশনটা কিন্তু আমরা কখন ইউজ করি? এনক্যাপসুলেশন আমরা যখন ডাটাবেস ডিজাইন করি, বা কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপের যখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি, যে কন্টেন্ট ইউজার অ্যাটাচ করতে পারবে বা যেই কন্টেন্টে ইউজার ইন্টারঅ্যাকশন থাকবে, সেই কন্টেন্টে কিন্তু ব্যবহার করা হয়। তো আস্তে আস্তে কিন্তু আমরা এই ব্যাপারে ডিটেইলে কথা বলবো। ঠিক আছে? সো এই এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য আমাদের কি করতে হবে, দেখো, এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য আমাদের ভেরিয়েবল যেটা থাকবে ক্লাসের, সবগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? আমাদের এই এনক্যাপসুলেশন ডাটা, দেখো এখানে আমাদের এই ক্যাপসুলে তোমরা দেখো, ক্যাপসুলে যদি আমরা এরকম করে রাখি, বাইরে কোনো ময়লা আবর্জনা কিন্তু আমাদের মধ্যে ঢুকবে না, পাশাপাশি ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়াও কিন্তু আমাদের এই ক্যাপসুলের মধ্যে ঢুকবে না। ঠিক এনক্যাপসুলেশন ব্যাপারটা কি, সিঙ্গেল একটা ইউনিটের মধ্যে আমরা রেখে দিলাম স্টোর করে, এর মধ্যে আমাদের এই ডাটাগুলোর মধ্যে কোনো ক্ষতি হবে না বা কোনো কিছু আমাদের এর হ্যাম্পার করবে না। সিমিলারলি এই কনসেপ্টটা টেনেই যদি আমরা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাসের ভেরিয়েবলকে আমাদের প্রাইভেট ডিক্লেয়ার করতে হবে। প্রাইভেট ডিক্লেয়ার মানে তো আমরা জানি ওই ক্লাসের বাইরে আমরা ইউজ করতে পারবো না। ওকে? তারপর কি বলতেছে, এই যে আমরা প্রাইভেট ভেরিয়েবল গুলো আমরা ক্রিয়েট করলাম, এই প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য বা ইউজ করার জন্য আমাদের গেটার এবং সেটার নামের মেথড ইউজ করতে হবে, যার মাধ্যমে গুলো আমরা এই ভেরিয়েবল গুলা মডিফাই করতে পারবো বা ভ্যালু গুলা চেঞ্জ করতে পারবো। তো আশা করছি থিওরি অনেকখানি আমরা বুঝে গেছি। এখন আমরা দেখবো এই যে এনক্যাপসুলেশন আমরা শিখছি, কি কি বেনিফিট আমরা পেতে পারি। ওকে? দেখো, বেনিফিটের প্রথম যেটা আমাদের, সেটা হলো রিড এবং রাইট অনলি ক্লাস করতে পারবো আমরা। রিড এবং রাইট অনলি ক্লাস ব্যাপারটা এর কি? ধরো আমরা কিছু অ্যাপে দেখি না, কিছু কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি না, আর কিছু কন্টেন্ট আমরা কন্ট্রিবিউট করতে পারি। ঠিক আছে? ধরো অন্য একজন পোস্ট করলো, অন্য একজন কিছু পোস্ট করলো, সেই পোস্ট কিন্তু তুমি এডিট করতে পারো না, বাট তুমি কিন্তু কমেন্ট করতে পারো। তো তার যে পোস্ট, সে এটা রাইট করতে পারছে, আর তুমি রিড করতেছো। তো এই ব্যাপারটা কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটি দিতে পারি। অনেক সময় দেখে আমাদের এরকম কন্টেন্ট থাকে যে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট ব্রাউজ করতেছি, সেখানে কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আমরা আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারছি না, প্রাইসিং চেঞ্জ করতে পারছি না, তাহলে সেখানে হলো রিড অনলি ক্লাস। আর রাইট করা যাবে, যেটা আমরা লিখতে পারবো, সেটাকে আমরা বলছি রাইট অনলি ক্লাস। তো এরকম আমরা আলাদা আলাদা করে পারমিশন দিতে পারবো। তারপর কি, কন্ট্রোল ওভার ডাটা। এখন তুমি যদি তোমার ডাটাকে এভাবে প্রাইভেট রাখতে পারো, তুমি কিন্তু তোমার জিনিসটাকে কন্ট্রোল করতে পারবা। তারপর কি, ডাটা হাইডিং। ডাটা হাইডিং যেমন ধরো আমরা এই কন্টেন্ট গুলো হাইড করে রাখতে পারি, ডাটা হাইড করে রাখতে পারি, এই কাজগুলো কিন্তু আমাদের এই এনক্যাপসুলেশন আমরা করতে পারি। তারপর ইজি টু টেস্ট, ইজিলি আমরা এটাকে টেস্ট করতে পারি ইউনিট অনুযায়ী, কারণ প্রত্যেকটা জিনিস একটা ইউনিটে থাকে, তো আমরা ইউনিট ধরে আমরা এটাকে টেস্ট করতে পারি। সো মোটামুটি থিওরিক্যালি আমরা বুঝে গেলাম এনক্যাপসুলেশন কি, রিয়েল লাইফের সাথে বুঝে গেলাম, এবং এনক্যাপসুলেশন কি কাজে ব্যবহার করা হয় এটাও আমরা বুঝে গেলাম। এখন আমরা চলে যাবো নেটবিনসে। নেটবিনসে গিয়ে এনক্যাপসুলেশনের আমরা একটা কোড করা ট্রাই করব। ঠিক আছে? তো চলে যাচ্ছি আমাদের নেটবিনসে। অলরাইট, তো চলে আসি আমাদের নেটবিনসে। নেটবিনসে আসার পরে এনক্যাপসুলেশন এই ব্যাপারটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আমরা স্টেপ বাই স্টেপ বোঝা ট্রাই করব, এবং বুঝতে পারলে আশা করছি তোমাদের এই এনক্যাপসুলেশন ইউজ করতেও খুব সুবিধা হয়ে যাবে। ওকে? সো আমরা প্রথমে যেটা করব, একটা স্টুডেন্টের নামে একটা ইনফরমেশন ডাটাবেস তৈরি করব। ধরো স্টুডেন্ট নাম দিলাম আমি, এটা ক্লাসটার স্টুডেন্ট। আর এনক্যাপসুলেশন কনসেপ্ট থেকে আমরা কি জানি, প্রত্যেকটা ভেরিয়েবল হবে প্রাইভেট। ধরো প্রাইভেট নামে আমি কিছু ভেরিয়েবল নিয়ে নিব, প্রাইভেট স্ট্রিং, স্ট্রিং নেম, প্রাইভেট ইন্টিজার,
দিলাম ধরো এজ। ওকে, আমরা দুটো প্রপার্টি নিলাম। এখন আমরা অ্যাক্সেস মডিফায়ার ওই ভিডিও যারা দেখে আসছি তারা কিন্তু জানি যে অ্যাক্সেস মডিফায়ার যখন আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করি তখন কিন্তু ওই ক্লাসের বাইরে আমরা কিন্তু ওই প্রপার্টিগুলো ইউজই করতে পারবো না। সো ইউজ করার জন্য কোনো যদি ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করতে চাই এইসব প্রাইভেট ভেরিয়েবলে, তাহলে কিন্তু আমাদের সেট মেথড প্রয়োজন পড়বে। ঠিক আছে, সো সেট মেথড আমরা কিভাবে ক্রিয়েট করব? ধরো আমরা একটা সেট মেথড লেখার জন্য আমরা লিখলাম পাবলিক, আমরা এটা রিটার্ন টাইপ দিলাম ভয়েড, আমরা লিখলাম সেট নেম। ওকে, সেট নেম, এবং এখানে আমরা একটা স্ট্রিং পাস করে দিব, প্যারামিটার নেম। আমরা নেমের জন্য দেখাই, তোমরা কিন্তু এজের জন্য করতে পারবা। সো এখন আমরা যেটা করব, আমরা বললাম যে এই ভেরিয়েবলটাই ওই ভেরিয়েবল, জাস্ট দিস দিয়ে। ঠিক আছে, এগুলো তোমরা জানো, এগুলো নতুন করে বোঝানোর কিছু নাই। ওকে, সো দেখো আমরা কি করলাম, সেট যেই মেথডটা, এই মেথডটা তৈরি করে ফেললাম। আর আমাদের এই এনক্যাপসুলেশনে সেট মেথডটা কি করে? সেট মেথডটা আমাদের পারমিশন দেয় অন্য কোনো ক্লাস থেকে আমরা এই প্রাইভেট ডাটাকে সেট করতে পারবো। তো দেখি অন্য একটা ক্লাস তৈরি করে এখন দেখি পারি কিনা। এখানে গিয়ে আমরা লিখলাম টেস্ট, এবং এখানে একটা মেন মেথড নিলাম। মেন মেথড নেওয়ার পর স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট লিখবো, স্টুডেন্ট নিউ স্টুডেন্ট, একটা অবজেক্ট আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এখন দেখো এস দিয়ে যদি আমরা কল দেই, দেখো এই যে সেট নামটা, এই মেথডটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা কিন্তু আমরা নরমালি পেতাম না। সেট মেথড পাবলিক ইউজ করার ফলে কিন্তু আমরা ওই সেট মেথডটাকে অ্যাক্সেস করতে পারতাছি। ঠিক আছে, তো সেট মেথড যদি আমরা রেখি, এখানে নামটা সেট করে দিতে পারবো। ধরো আমি নাম দিলাম ধরো জাভা, জাভা। ঠিক আছে, আমরা নামটা কিন্তু সেট করে দিতে পারলাম, ওই ভেরিয়েবলে কিন্তু আমরা নামটা সেট করে দিতে পারতাম। এখন গেট মেথডটা আমাদের কি করে? গেট মেথডটা ওই ভ্যালুটা আমাদের, এই যে নামটা সেট করলাম, এই ভ্যালুটা দেখাতে সুবিধা আমাদের পারমিশন দেয়। ঠিক আছে, তো এখানে যদি আমরা গেট মেথড লিখি, ধরো আমরা এখানে একটা গেট মেথড তৈরি করব, আমরা দিলাম পাবলিক স্ট্রিং টাইপ নিব আমরা গেট মেথডটা স্ট্রিং, আমি এটাকে বললাম গেট নেম। ওকে, এবং এর মধ্যে আমরা যেটা করব, আমরা রিটার্ন টাইপ দিতে হবে গেট নেম, রিটার্ন নেম। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা গেট মেথড নিয়ে নিলাম যেটা রিটার্ন করবে নেম, এই যে নেমটা এটা রিটার্ন করবে। সো দেখো আমরা যদি এখান থেকে এটাকে প্রিন্ট করে দিই, এই যে নামটা আমরা জাভা লিখলাম, এটা যদি আমরা গেট করে প্রিন্ট করে দিতে পারি, কিভাবে করতে পারি দেখো, আমরা একটা শাউট প্রিন্ট দিলাম, তারপরে লিখলাম দা নেম ইজ, একটা স্টেটমেন্ট আর কি। ওকে, তো দেখি আমরা যদি এই অবজেক্ট দিয়ে কল দেই, দেখো এই যে গেট নেম। ওকে, তো আমরা মোটামুটি নাম একটা সেট করছি, এবং পাওয়ার জন্য গেট মেথডটা ইউজ করছি। তো আমরা যদি সেভ দিয়ে রান দেই, দেখি আমরা আসলে কি কাঙ্ক্ষিত জাভা রেজাল্টটা পাই কিনা। ওকে, দেখো আমাদের কিন্তু দা নেম ইজ জাভা, আমরা কিন্তু মেথডটা সেটও করতে পারছি, গেটও করতে পারছি। সো এইভাবে কিন্তু আমরা পারমিশন করতে পারি, বিশেষ করে যখন আমরা একটা অ্যাপ ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোন কোন ডাটা গেট করতে পারবো, কোন কোন ডাটা সেট করতে পারবো। অনেক সময় আমরা ফর্ম যেটা থাকে না, তখন ইউজারকে পারমিশন আমরা এইভাবে দিতে পারি, কোন কোন ডাটা ইউজার সেট করতে পারবে, কোন কোন ডাটা ইউজার শুধু দেখতে পারবে বাট কিছু করতে পারবে না। এরকম করে আমি কিন্তু গেটার সেটার দিয়ে করি। ওকে, এখন আমরা অনেক সময় কি জানলাম যে রিড অনলি এবং রাইট অনলি ক্লাস আমরা ক্রিয়েট করে দিতে পারি এই গেটার এবং সেটারের মাধ্যমে। ওকে, সো এখন এই রিড অনলি এবং রাইট অনলি ক্লাস আমরা কিভাবে করতে পারি, এই ব্যাপারটা এখন বোঝা ট্রাই করব। ঠিক আছে, ধরো আমরা রিড অনলি ক্লাসটা আগে করব, রিড অনলি ক্লাসটা আমরা আগে করব। সো রিড অনলি করার জন্য আমাদের কি করতে হবে, আশা করছি তোমরা অনেকে ধরতে পারছো। তো ধরো এখানে একটা ক্লাস আমি নিলাম, নাম দিলাম ধরো রিড অনলি। ঠিক আছে, শুধু দেখতে পারবে বাট কিছু করতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম, ডাটা শুধু দেখতে পারবে বাট সেই জায়গাতে কোনো অ্যাক্সেস বা এডিট করতে পারবে না বা সেট করতে পারবে না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটার জন্য আমাদের একটা প্রাইভেট ভেরিয়েবল নিতে হবে, যেহেতু আমরা এনক্যাপসুলেশন কাজ করছি, প্রাইভেট, এবং এটাকে ধরো আমরা স্ট্রিং টাইপ নিলাম, এটাকে আমরা ফিক্সড করে দেবো, যেহেতু আমরা আমরা ডাটাটা শুধু দেখাবো বাট এডিট করতে দেবো না, সেই ডাটা অবশ্য তোমাকে কিন্তু এই ডাটা কিন্তু স্ট্যাটিক করে রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই ডাটাকে ফিক্সড থাকতে পারে। ধরো আমরা স্ট্রিং দিয়ে দিলাম নেম, এবং এই নামের মধ্যে নাম ইনিশিয়ালাইজ করে দিলাম, ধরো এখানে দিলাম হলো পাইথন, পাইথন নামে একটা নাম দিলাম। ঠিক আছে, এখন আমরা কি জানি যে রিড করানোর জন্য বা শুধু দেখানোর জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো গেট মেথড, শুধু দেখা দেবো। ঠিক আছে, এখানে শুধু আমরা গেট মেথড ইউজ করতেছি, কারণ আমরা গেট মেথড শুধু ডাটা দেখানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তো গেট মেথড এটা তৈরি করব, ধরো পাবলিক, আমরা দিলাম স্ট্রিং টাইপ যেহেতু আছে, স্ট্রিং গেট নেম,
ওকে, সো দেখি আমরা একটা রিটার্ন টাইপ দিতে হবে, যেহেতু স্ট্রিং দিয়েছি, রিটার্ন নেম। দেখো রিটার্ন কিন্তু নেম হয়ে গেছে। তাহলে এই যে আমরা এটা জিনিসটা করলাম, এটা নামটা যদি গেট করতে পারবে। তো দেখি আমরা এই ক্লাসে গিয়ে যদি এটা টেস্ট করি, আপাতত এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে যদি আমরা রিড অনলি একটা অবজেক্ট তৈরি করি, রিড অনলি আর নিউ রিড অনলি, ওকে। তারপরে আমরা যদি এই একটা শাউট প্রিন্ট করে দিই, যেহেতু দেখতে পারবো কিন্তু আমরা সেট করতে পারছি না, ঠিক আছে, আমরা গেট মেথডটা পাবো। ধরো আমরা এখানে বললো দা নেম ইজ, দেখি আমরা পাই কিনা। আমরা যদি এই অবজেক্ট দিয়ে কল দেই গেট নেম, ওকে, সেভ, রান। ওকে, দেখো মাই নেম ইজ পাইথন, আমরা কিন্তু ডাটা শুধু এখানে ফিক্সড করে দিছি, আমরা কিন্তু ডাটা রিড অনলি করে দিছি, আমরা কিন্তু ইউজারকে পারমিশন দেইনি সেটা এডিট করা বা এটাকে সেট করার। তো সিমিলারলি কিন্তু তোমাদের এখন টাস্ক যেটা থাকবে, তোমরা রিড অনলির জায়গাতে রাইট অনলি প্রোগ্রামটা করে আমাদের কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। তো যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা শর্টকাট দেখায় দেই, সেটা হলো গেটার এবং সেটার, ঠিক আছে। গেটার, এটা শর্টার এবং কিভাবে আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি শর্টকাটে, এটা তোমাদেরকে দেখায়। তো ধরো এর জন্য আমি আপাতত এই দুই পোর্শনটা কেটে দিচ্ছি, এই গেট মেথডটা কেটে দিচ্ছি। কারণ গেটার এবং সেটার যদি তোমরা খুব ইজিলি শর্টকাটে করতে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, অল্টার এবং প্রিন্ট ইনসার্টে ক্লিক করবা। অল্টার এবং প্রিন্ট ইনসার্টে যদি ক্লিক করো, দেখো এরকম কনস্ট্রাক্টর তৈরি করতে পারো, লগর এবং গেটার, গেটার আলাদা তৈরি করতে পারো, সেটার আলাদা তৈরি করতে পারো, এবং গেটার সেটার কিন্তু একসাথে তৈরি করতে পারো। তো তোমার যেহেতু দুটো প্রপার্টি এখানে আছে, তুমি কিন্তু এখানে সেটা গেটার সেটাতে ক্লিক করে সিলেক্ট করে দিলে দুটো প্রপার্টি সিলেক্ট, দেখো জেনারেট, বুম, দেখছো গেটার এবং সেটার দুটাই কিন্তু আমরা এখানে অটো জেনারেট করতে পারছি। তো তুমি এইভাবে কিন্তু শর্টকাট ইউজ করে অটো জেনারেট করতে পারবা। আর তোমাদের টাস্ক থাকলো রাইট অনলি কাজটা তোমরা তৈরি করবা, তৈরি করে আমাদের কমেন্ট বক্সে জানাবা। আর এই এনক্যাপসুলেশন ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবা। যেহেতু আমরা এই ফ্রি কস্টে ভিডিওটা তৈরি করি তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো, জাযাকাল্লাহ খায়ের।